আপনি যাই করেন না কেন, যতই ত্যাগ দেন না কেন, যতই ছাড় দেন না কেন, আপনি কখনোই পৃথিবীর সবাইকে খুশি রাখতে পারবেন না। একজন খুশি হবে, ওর খুশি দেখে আর 10 জনের পেট জ্বলে, সেটা আপনাদের দুশ্মন হয়ে যাবে। অনেক মানুষ এমনও আছেন, কঠিন কথার উত্তরে কঠিন কথা বলার সুযোগ ইচ্ছা থাকা সত্ত্বেও হজম করে ফেলে, তারপরেও মানুষ তাদেরকে ভালো থাকতে দেয় না। আমরা অনেক সময় এমন এমন জায়গায় দুশ্মনী করি যেখানে আপনার আমার কোনো দুশ্মনী করার স্বার্থই নেই। আমরা মানুষের অন্তরে সুখ দিতে না পারলো কিভাবে একজন হাসি মুখের মানুষকে কান্দাইতে হয় সেটা ভালো করে জানি। সেজন্য আমাদের আর পাওয়াটা, ক্ষমা করা কার গুণ? আপনি এখানে ভাইকে ক্ষমা করে দিলেন। দোষ জেনেও গোপন রাখা কার কাজ? আল্লাহর একটা নাম সত্তার। সত্তার মানে যিনি সব জেনেও গোপন করে রাখেন, ইজ্জতে রাখেন। আপনিও বন্ধু ভাইয়ের অনেক কিছু জানেন, চুপ করে গোপন করে রেখেছেন, আপনি কার কাজটা করলেন? কেউ কঠিন কথা বললে আপনি না নিলেই হয়। তো না নিবেন কিভাবে? এটা তো দেখা যায় না যে আপনি বলের মতো থ্রু করে দিলেন। সেজন্য মনে রাখবেন, আপনাকে যদি কেউ এরকম গালি দেয় সামনাসামনি, আপনি যদি চুপ করে হাসতে থাকেন, সে কতক্ষণ গালি দিবে? সে গালি দিদি দিদি বিরক্ত হয়ে যাবে। আপনাকে কেউ বকা দিচ্ছে, আপনি যদি বলেন সুন্দর করে বকা দিচ্ছ, আরেকটু দাও, আরেকটু বিসমিল্লাহ, তাড়াতাড়ি দাও, কখন হয় ঝামেলা? একের পরিবর্তে যখন 2 যায় তখন 3টা আসে। কারণ আমরা কেউ হারতে চাই না, আমরা সবাই জিততে চাই। ওই জিততে গিয়ে আমরা হেরে যাই। কিভাবে হারি? আমরা তর্কে জিততে গিয়ে সংসারে হেরে যাই, আমরা ঝগড়ায় জিততে গিয়ে সম্পর্কে হেরে যায়। আপনি সেই নবীর উম্মত। দেন না ভাইকে মাফ করে দেন না, ছেড়ে দেন না, দাড়ি ক্ষমা বাদ দেন না। কথা টানলে কথা আসে। আপনার মার পেটের ভাই তো, আপনার নিজের বংশের চাচা তো, যেটা তো অন্যায় করছে আর কি, হিসাব আল্লাহর উপর ছেড়ে দেন না। আপনি কেন করছেন? বিচারক তো আল্লাহ। আপনি বিচার করলে কয়টা করবেন? হয়তো 2টার কুচি মারবেন, না হয় 10 বছর জেল খাওয়াতে পারবেন। এর চাইতে বেশি আপনি করতে পারবেন না। সে যদি 10 বছরও জেল খাটে, 10 বছর যতদিন জেলে থাকবে, মনে মনে আপনার বিপক্ষে রাগ তুলবে। আপনাকে মারতে না পারলে আপনার ছেলে মেয়ের মাইরে ফেলবে। তো লাভটা কি? আপনি যদি প্রতিশোধ নেন, আপনার এফেক্ট আসবে একরকম। আপনি যদি সাজা দেন, আপনার এফেক্ট আসবে একরকম। আল্লাহ তো কুল কায়নাতের মালিক, কোন বললেই হয়ে যায়। ফেরাউন যেই দিন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, এত বড় বেয়াদবি করার পর আল্লাহ তার নিঃশ্বাস বন্ধ করে নাই, সুযোগ দিয়েছে ক্ষমা চাওয়ার জন্য, ফেরত আসার জন্য। আমি কেন ক্ষমা করতে পারবো না? দেন না, বাদ দেন না। রব বলে যে সিবগাতাল্লাহ, যদি আমি রবের প্রিয় বান্দা হতে চাও, আমার রঙে রঙিন হয়ে যাও। আমি যেরকম সূর্যের আলো তুলি, আপন পর দেখি না। যারা মানে তাদেরকেও আলো দিই, যারা মানে না তাদেরকেও দিই। পৃথিবীতে যারা আছে সবাইকে আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ তো ধান সবার জন্যই তুলতেছে। সেজন্য আমাদের কাছে সবার স্থান হয় না। যেই নবীকে মক্কায় নিঃশ্বাস নিতে দেয় নাই যারা, মক্কা বিজয়ের দিন নবীর আগমন দেখে তারা সবাই পালিয়ে গেল ভয়ে। নবী কাবার সেহেনে দাঁড়িয়ে বলে, কে কোথায় আছো? যারা আমাকে কষ্ট দিয়েছিলা, আসো। আমার খাবার বন্ধ করেছিলা, কোথায় তোমরা? আসো আসো, বের হও বের হও। তো তাদের মনে পালপিটার আরো বেড়ে গেল, হয়তো আজকে হত্যা করবে। কারণ যাওয়ার সময় নবী ছিল 1 জন, 2 জন, 3 জন, আসার সময় তো 10,000 আর বেশি। আজকে তো রেহাই নাই। নবী হঠাৎ করে বললেন, যারা আমাকে গালি দিয়েছো, মন্দ বলেছো, কষ্ট দিয়েছো, আমার জন্মস্থান আমাকে থাকতে দাও নাই, আমার পরিবার নিয়ে বাঁচতে দাও নাই, আমার রাস্তার কাটের মধ্যে কাটা বিছিয়ে দিয়েছো, আমার পানি বন্ধ করে দিয়েছো, আমার নিঃশ্বাস নিতে দাও নাই ভালো করে, আমি নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আপনি সেই নবীর দেন না, মাফ করে দেন। কারণ নাম বলার দরকার নাই। চোখটা বন্ধ করে যে শত্রুর কথা আপনার মাথায় আসে, চেহারায় বাসে, আল্লাহর দিকে তাকে মাফ করে দেন। এমনও হতে পারে আপনি তাকে একটা কাজের জন্য মাফ করেছেন, ওই বান্দার রব খুশি হয়ে আপনার 40,000 গুনাহ মাফ করে দিবে। কি পাইলে যে আমরা খুশি হব আমরা বুঝি না। আজকে মনে হয় এটা পাইলে খুশি, এটা পাইয়া গেলে আবার সেটার দাম নাই। আচ্ছা, জীবনে যখন প্রথম আপনি মোবাইল ফোন নিয়েছেন, ওই দিনের খুশিটা, আনন্দটা কি এখন পর্যন্ত আর আছে? এখন আপনাকে আইফোন 17 দিয়েছেন, অনেক ছেলের আইফোন 17 এখন সাইলেন্ট করে ফালাই রাখছে, কল আসলেও ধরে না। অথচ এই সেটটার জন্য একটা সময় ওই খাবার বন্ধ করে অনশন করেছে যে আমাকে মোবাইল কিনে দিতে। মনে রাখবেন, চাওয়াটা যখন রবের সন্তুষ্টির দিকে হবে, দুনিয়ার সব কিছুই আপনি পাবেন, কোনো কিছুর কমতি আপনাকে আল্লাহ পাক রাখবেন। আমরা দুনিয়ার দিকে চাওয়াটা লাগিয়ে দুনিয়াও হারাচ্ছি, আখিরাতও হারাচ্ছি। তো বুদ্ধিমান যারা, তারা কি করে? বুদ্ধিমানরা সব সময় চাওয়া পাওয়া, স্বপ্ন, ইচ্ছা সবকিছুকে রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেয়। তখন রব্বুল আলামিন তার জন্য যেটা সুপার বেটার, রব সেটাই দান করে। এই বিশ্বাস কি আপনার আমার আছে? যেমন প্রায় মানুষের একটা মনে চাওয়া সবাইকে খুশি রাখা। এই খুশি রাখতে গিয়ে যে কত দিন রাত হচ্ছে, কত শরীরের ঘাম ঝরছে, কত কিছু ত্যাগ সহ্য করা লাগতেছে, কত কথা সহ্য করে চাপার মধ্যে, অন্তরের মধ্যে রাখছে। যারা অন্যকে খাওয়ায়, যারা অন্যের জীবন সহজ করে, কিন্তু শর্ত একটা, খাওয়াবেন, সে সুযোগ পেলে আপনার খাওয়া কেড়ে নিবে। যার উপকার করবেন সে আপনাকে লস করবে। এটা দুনিয়ার নিয়ম, এটা মেনে উপকার করবেন। আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন, যতক্ষণ আপনি দিতে পারছেন, মা ইতার নান বালা, আর কেউ নাই। 2 মাস 3 মাস যখন একটু খবর নেন, নিজের ছেলে
যখন বউয়ের কথা শুনে ছেলের বউ খারাপ, আবার অন্যদিকে যখন মেয়ের জামাই মেয়ের কথা শুনে না জামাই খারাপ। হিসাব কেমন জানি একটু উল্টা উল্টা হয়ে যাচ্ছে। ছেলের বউয়ের কথা যদি ছেলে শুনে বউ খারাপ, আবার ওদিকে যদি মেয়ের জামাই যদি মেয়ের কথাই উঠে আর বসে জামাই ভালো, ভেরি গুড। লক্ষর মধ্যে একটা জামাই পাইছি এমন, আমার নিজের ব্যাপারে 16 আনা, অন্যের ব্যাপারে 4 আনাও না। এটা তো মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান তো সেই কারবালার মুসলমান, পানি পাওয়ার বলে যে আমাকে দিস না, আমার বাইরে দে। নিজের ভালো চাইতে অন্যের ভালো যে দেখে সত্যিকার মুসলমান সেই হয়। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। শাশুড়িরা অনেকে আছে ছেলের বউকে সহ্য করতে পারে, বলে না পারে। আমি অনুরোধ করে বলি শাশুড়ি মাকে, আপনি কষ্ট করে এসেছেন, আপনি বুঝবেন ছেলের বউয়ের কষ্ট কেমন, কারণ আপনি তো সময়টা পার করে আসছেন। প্রেগন্যান্সি অবস্থায় বাচ্চা পেটে রান্না করার কি কষ্ট সেটা তো আপনি প্র্যাকটিক্যাল পেয়েছেন। কিন্তু আপনার মতো শক্তি তো ওনার কাছে থাকবে না, কারণ আপনি হচ্ছেন 1970, 80, 90 এর, ও হচ্ছে 2025 সালের মডেল। মিলবে না। নোকিয়া 3310 এর মতো আর কোন মোবাইল। এটা আশা করাটাই ভুল। সেজন্য মনে রাখবেন, স্বামীর জান্নাত, ছেলের জান্নাত মায়ের পায়ের নিচে। ছেলের জান্নাত মায়ের, ঠিক তেমনি ভাবে আপনার নাতি নাতনির জান্নাত আপনার ছেলের বউয়ের পায়ের নিচে। আপনি যদি আপনার ছেলের বউকে যদি আদর না করেন, আপনার নাতি নাতি তো জান্নাত হারাই ফেলবে। আপনি কি চান না আপনার নাতি নাতনি জান্নাতে যাক? তাহলে আপনার ছেলে বউকে একটু আদর করেন। আল্লাহ এমন ভাবে লাগাই দিছে, কেউ কাউকে ছেড়ে যাওয়ার কোনো সুযোগ। রাতের ঘুম হারাম করে যারা তাহাজ্জুদ পড়ে, কোন শক্তির পাওয়ারে তারা দাঁড়ায়? তারাও তো মানুষ, দেহের মধ্যে চোখের মধ্যে ঘুমের তৃষ্ণা তো আছে। যখন মুহাব্বতের লেভেল বেড়ে যায় তখন দুনিয়া তার কাছে নত হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে আমি বলছি এই অজুহাত সেই অজুহাত, এই কারণে সেই কারণে নামাজ পড়তে পারি। যারা মাটির নিচে শুয়ে আছেন তারা বারবার আল্লাহকে বলে, আল্লাহ একটা সুযোগ দাও, আবার দুনিয়াতে আমাকে পাঠাও। এক ওয়াক্ত নামাজ আমি কজা করব না আল্লাহ। যারা মাটির নিচে আছে তারা বলে যে আল্লাহ সুযোগ দাও, আর যারা মাটির উপর আমরা আছি তারা বলে যে অজুহাত আর অজুহাত। সেজন্য মনে রাখবেন, ওই আল্লাহর দরবারে সিজদা দিতে হবে, তাহলে পাওয়াটা আসবে। কিন্তু নিয়ত পাওয়ার জন্য সিজদা নয়। যদি আমি সিজদা দিই পাওয়ার জন্য, তাহলে স্বার্থপর হয়ে যাব, প্রেমিক হতে পারবো। তখন লেনদেনের সম্পর্ক চলে আসবে। দুইটা সিজদা দিলাম, এক প্লেট ভাত পাইলাম। বিষয়টা রবের সাথে বান্দার এরকম হয় না। বান্দার কাজ হচ্ছে বিনা চাওয়া বিনা স্বার্থে, মওলা তোমারে খুশি করতে চাই, তোমারে রাজি করতে চাই, তোমার সন্তুষ্টি পেতে চাই, তোমার রহমত পেতে চাই। এবার তুমি খুশি হয়ে জানা দাও। যখন আপনি বলবেন যে এটা লাগবে না, তুমি খুশি হয়ে জানা দাও, তখন উনি ওনার শান মোতাবেক দান করবেন।